শুভ সকাল দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনের মতো সকালবেলায় হাজির হয়ে গেছি। যমুনার পর্দায় চেয়ে আছেন দেখবেন সকালের বাংলাদেশ। আজকে শনিবার সকাল। গতকালকে অনেকের জন্য কর্মবিরতি ছিল, আজকেও কারো কারোর জন্য, আবার অনেকের জন্য শুধু আজকেই কর্মবিরতি। যাদের জন্য যেমন কর্মবিরতি হোক বা কর্মব্যস্ততা, সকালবেলাটা আপনার নিশ্চয়ই ভালোভাবে শুরু হয়েছে এবং শেষটাও ভালোভাবে কাটবে এই প্রত্যাশায় শুরু করছি সকালের বাংলাদেশ। আজমির হাসান কনক থাকছি, আনন্দিও থাকছি, 1 ঘন্টা ধরেই থাকছি। এবং যেহেতু অনেক অনেক আয়োজন রয়েছে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আর আজ যেহেতু 20শে ফেব্রুয়ারি, ওজন্য একটুখানি ইতিহাসে ফিরে যাই আমরা। 20শে ফেব্রুয়ারি 1952-র দিকে যদি যাই, তাহলে এই দিনেই ঠিক বিকেলবেলা আবু হাসিমের সভাপতিত্বে যে সভাটি হয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের, এই সভাই কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যান আমাদের তখনকার আন্দোলনে যারা শরিক ছিলেন, যে 144 ধারা আসলে ভঙ্গ করা হবে কি হবে না। দ্বিমত থাকলেও 21শে ফেব্রুয়ারির ওই অবস্থা, ওই সিচুয়েশনে হয়তো আর কারো দ্বিমত ছিল না, যার ফলে রাষ্ট্রভাষা আমরা পেলাম এবং পরবর্তীতে এই স্বাধীন ভাষাও আমরা পেলাম। তাই আজকের এই দিনে, 20শে ফেব্রুয়ারির দিনে, আরও একবার সেই প্রত্যেক সাহসী সৈনিককে স্মরণ করিয়ে আমরা আমাদের এই আয়োজন শুরু করছি। 1952 সালের এই দিনে সারা বাংলাদেশে যখন বিক্ষোভ মিছিল হচ্ছিল, তখন কিন্তু সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি হচ্ছিল মাদারীপুরে এবং ঢাকাতে তো ডেফিনেটলি, এছাড়াও সারা বাংলাদেশেই কিন্তু মানে 21শে ফেব্রুয়ারির একটা প্রস্তুতি কিন্তু ছিল যে সামনের দিনটাতেও তারা এই আন্দোলনকে কন্টিনিউ করবে। কিন্তু তারপরে 21শে ফেব্রুয়ারিতে আমরা সবাই জানি এই দিনের ইতিহাস। আজকে 20শে ফেব্রুয়ারি, আজকে টিনার মতো করে আমিও বলবো যে ভাষা সৈনিক যাদেরকে আমরা হারিয়েছি এবং যাদেরকে আমরা এখনও আমাদের মাঝে পাচ্ছি, প্রত্যেকের জন্য অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। দর্শক, আজকে আপনারা আমাদের ফেসবুকে কিন্তু জানাতে পারেন আপনাদের যে কোনো প্রস্তুতির কথা, আজকের দিনটির কথা, বই মেলাতে গিয়েছেন কিনা, বা যে কোনো অনুভূতি, যে কোনো সাজেশন, পরামর্শের জন্য facebook.com/সকালের বাংলাদেশ। আমরা এবার জানাবো আপনাদেরকে আজকে বাংলাদেশে, ঢাকাসহ সমগ্র বাংলাদেশে যে আয়োজনগুলো রয়েছে তার সংক্ষিপ্ত কিছু দৃশ্য, কিছু প্রস্তুতি। প্রথমেই ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিন ব্যাপী তৃতীয় আন্তর্জাতিক ডেইরি, মৎস্য, পোষা প্রাণী মেলা ও সেমিনার। এই মেলা ও সেমিনারে দেশের ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী সেক্টরের সমস্যা, প্রতিকার, কারিগরি উন্নয়ন সহ যাবতীয় বিষয় তুলে ধরা হবে। দেশের প্রাণীজ সেক্টরের সকল উদ্যোক্তা, খামারি, পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ মেলায় অংশগ্রহণ করতে পারবেন। প্রদর্শনীতে দেশ বিদেশের 150টি স্টল রয়েছে। আজকে এই মেলার শেষ দিন। ঢাকার আরও একটি আয়োজনের খবর জানাচ্ছি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিজনেস ক্লাবের আয়োজনে চলছে 3 দিন ব্যাপী ন্যাশনাল বিজনেস উৎসব। তরুণদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান এবং সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই উৎসবেরও আজ শেষ দিন। এবারে যাব বন্দরনগরী চট্টগ্রামে, জানাবো একটি আয়োজনের খবর। 21 বীর বাঙালির চেতনার ধারক ও বাহক শীর্ষক স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 21 উৎসব। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সঙ্গীত অনুষ্ঠান, নাটক এবং শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা। চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই আয়োজনটির পর চট্টগ্রামের আরও একটি আয়োজনের খবর আমি জানাচ্ছি, যেটিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তির্যক নাট্য দলের আয়োজনে শুরু হয়েছে 3 দিন ব্যাপী নাট্যভাষা বাংলা আমার শীর্ষক অনুষ্ঠানমালা। প্রত্যেক দিন বিকাল 4:30 থেকে থাকবে নাট্য বিষয়ক প্রদর্শনী, বিষয়ভিত্তিক আলোচনা, সম্মাননা প্রদান, আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠান। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা 6:30টায় থাকবে নাটক বুড়ো শালিকের ঘাড়ের রোগ এর প্রদর্শনী। এটি চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্তই। চমৎকার একটি আয়োজনের কথা জানালাম আপনাদেরকে। এবারে চট্টগ্রামের আরও একটি আয়োজনের খবর জানাবো। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবির টুর্নামেন্ট কমিটির উদ্যোগে শুরু হয়েছে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 যুব ক্রিকেট লিগ। 8 বিভাগের ক্রিকেটাররা 4টি অঞ্চল, যেমন উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্য অঞ্চল, এই অঞ্চলগুলোতে বিভক্ত হয়ে খেলবেন এই আসরে।
আরেকটি বিভাগীয় শহর রাজশাহীর দিকে চলে যাই। এখানেও মাতৃভাষা দিবসকে কেন্দ্র করেই একটি আয়োজন রয়েছে, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে হচ্ছে। এখানে বিতর্ক পাঠশালার উদ্যোগে চলছে 8 দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তৃতীয় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা 2016। সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় আবাসিক হল থেকে 20টি দলের অংশগ্রহণের মধ্যে এই বিতর্ক উৎসব চলছে বিভিন্ন হলে। 21শে ফেব্রুয়ারি শহীদ সোহরাওয়ার্দী হলে চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে এই বিতর্ক অনুষ্ঠান। এবারে জানাবো খুলনার একটি আয়োজনের খবর এবং বইমেলার খবর। খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে মাসব্যাপী 21শে বইমেলা শুরু হয়েছে। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলাটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। সিলেট একটি আয়োজনের খবর। সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 24 বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে 2 দিনব্যাপী শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত পুনর্মিলনী 2016 শুরু হয়েছে। এখানে রয়েছে রিপোর্টিং র্যালি, সায়েন্টিফিক সেশন, দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীকে সম্মাননা প্রদান, বাউল উৎসব এবং গ্র্যান্ড ডিনার। বেশ কিছু আয়োজনের খবর আমরা জানাতে চেষ্টা করলাম। এই আয়োজনগুলোতে আপনারা চলে যাবেন এটাই প্রত্যাশায়, এবং আরও আয়োজনের খবর আমরা জানাতে চাই আপনাদেরকে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অন্ততপক্ষে একদিন আগে আপনার এলাকাতে যে আয়োজনটি হতে যাচ্ছে আপনি যেটা জানেন আগে থাকতে, সেটা আমাদেরকে একটু বিস্তারিত জানান। আমরা চেষ্টা করব পরদিন সকালে বাংলাদেশে সেটি দেশবাসীর সাথে শেয়ার করতে। একেবারেই তাই। facebook.com/সকালের বাংলাদেশ এখানেই জানাবেন। এই পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো জাতীয় দৈনিকগুলো থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো। শুরুতেই হাতে তুলে নিচ্ছি দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনামটি পড়ছি, হত্যায় অংশ নেয় 6 জন, বাহুবলে 4 শিশু হত্যা, আদালতে গ্রেপ্তার রুবেলের স্বীকারোক্তি। এছাড়া নিজেদের কর্মীকে শিবির আখ্যা দিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতন। ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বিজয় 71 হলে হোসাইন মিয়াকে নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন। এছাড়া দেখতে পাচ্ছি ইউপি প্রার্থী নিয়ে আওয়ামী লীগে দ্বন্দ্ব, ফেসবুক স্ট্যাটাসে জয়, মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা গণমাধ্যমের উপর আঘাত নয়। এটা একটা বিশেষ শিরোনাম। এছাড়া 15 লাখ শ্রমিক নেয়ার কথা ঠিক নয়, সমঝোতার পরদিনই মুখ ফিরিয়ে নিল মালয়েশিয়া। বাস টিনা, জানিয়ে দিলাম বেশ কিছু শিরোনাম দৈনিক প্রথম আলো থেকে। যুগান্তরের পর্যায়ে আমার হাতে রয়েছে। যুগান্তর থেকে শুরুতেই আমি যে চিত্রটি দেখতে পাচ্ছি, আজ যেটা দিয়ে শুরু করব, মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনা আঁকছেন চারুকলা শিল্পীরা। এটার ইন ডিটেল খবরটা 14 পাতায় পাওয়া যাবে। এটা দিয়ে শুরু করলাম, নিশ্চয়ই পড়ে দেখবেন। এরপরে আমি অন্যান্য প্রসঙ্গে চলে যাই। শুরুতেই যেটি পড়ছি সেটি হচ্ছে প্রধান শিরোনাম, রুবেলের জবানবন্দি, যেটা হচ্ছে বাহুবলে 4 শিশু হত্যার আপডেট। রুবেলের জবানবন্দি, হুকুম দেয় আলী বাঘাল, কিলিং মিশনে অংশ নেয় 6 জন। আর ঘাতক রুবেল মিয়া কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এই একটি ছবিও ছোট্ট করে দেওয়া রয়েছে। আওয়ামী লীগের তৃণমূলের সুপারিশ উপেক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016 খবর। এটি দলীয় কার্যালয়ে অভিযোগের স্তূপ। জোট বেঁধে ইউপি নির্বাচনে নামছে বিএনপি। এটি রয়েছে 21-এর চেতনা, বাঙালির মুক্তির চেতনা, ভাষা আন্দোলনের 64 বছরের একটি কলাম রয়েছে এখানে। ইউপি নির্বাচনের প্রস্তুতিতে ইসির সমন্বয়হীনতা এটিও উঠে এসে দেখতে পাচ্ছি প্রথম পাতাতেই। এবং মাহফুজ আনামের কারণে আমার মা 11 মাস জেলে ছিলেন, জয় বলেছেন এটি। শেষ পাতায় চলে যাই আমি, পায়রা সমুদ্র বন্দর সম্ভাবনার নতুন দ্বার। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরের জেটি ছবি রয়েছে, একটি ছবি সহ প্রতিবেদন এটি। এবং চট্টগ্রামে ফাও খেতে না পেরে ছাত্রলীগের হামলা ভাঙচুর, পুলিশ ক্যান্টিনে আহত 2, গ্রেফতার 3, এটিও রয়েছে। আর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, বিক্ষোভ, এটি একটি উঠে এসে দেখতে পাচ্ছি। রাত পোহালি 21, এটা বইমেলা প্রতিদিনের যে কলাম থাকে সেখানে। এবং যুগান্তরের আপনারা 5 পৃষ্ঠা 5-এ যেটি পড়তে পারবেন, এ সময়ের ভাষা প্রশ্ন ও সাংস্কৃতিক আগ্রাসন, এটি ব্যাস। এবারে জানাবো দৈনিক ইত্তেফাক থেকে প্রধান শিরোনাম, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত। এছাড়া বিশেষ আরও একটি শিরোনাম জানাবো, যেখানে লেখা আছে রেলে ভাড়া বাড়ল 7.32%, শুক্রবার রাত থেকে কার্যকর। আমার পিতার নির্দেশেই 4 শিশুকে হত্যা করি, আদালতে রুবেলের স্বীকারোক্তি। এছাড়া বিএনপিতে পদ পেতে জোর লবিং, সিনিয়ররা প্রায় সবাই চান স্থায়ী কমিটির সদস্য পদ, লবিং চলছে লন্ডনেও।
এছাড়া ছাদ কেটে ব্যাংক লুটের চেষ্টা, ধামরাইয়ে র্যাবের গুলিতে নিহত 1, আটক 6। এবং শেষ পাতায় একটা গুরুত্বপূর্ণ শিরোনাম জানাই, সেটি হচ্ছে এটিএম জালিয়াতি, কেউ ধরা পড়েনি। টিনা। সমকাল এ পর্যায়ে আমার হাতে প্রধান শিরোনাম হচ্ছে মালয়েশিয়ার রাজনীতির বলি বাংলাদেশিরা, সমঝোতা স্মারক সইয়ের পরদিনই এলো বিদেশি কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা। এটি সচিত্র প্রতিবেদন এটি। আর এরপরে যেটি হবিগঞ্জে 4 শিশু হত্যার আপডেটটি দিয়ে 1 মাস আগেই হত্যার পরিকল্পনা, এটি জানাচ্ছে সমকাল। শুক্রবার ধামরাই সোনালী ব্যাংকের ডাকাতির চেষ্টার সময় নারীসহ 6 জনকে আটক করে নিয়ে যায়, তার একটি ছবি রয়েছে এখানে। ডিটেল খবর পাবেন 19 পৃষ্ঠায়। আর বিতর্কিত মন্তব্যে বিএনপিরই ক্ষতি হয়েছে, বুদ্ধিজীবীরা নন, স্বয়ং গয়েশ্বরী নির্বোধ, এটি এসছে সমকালে। বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিয়ে লুকোচুরি, এটি একটি শিরোনাম দেখতে পাচ্ছি। এবং ডুবুরি আশরাফের নীরব বিপ্লব, শনিবারের বিশেষ আয়োজন সমকালের এটির। রেলের ভাড়া বাড়ল, সমকাল এটিও জানাচ্ছে। এবং চট্টগ্রাম মিয়ানমারের রেলপথে ঋণ দিতে আগ্রহী এডিবি, এটা দ্বিতীয় পাতাতেই পেয়ে যাবেন ইন ডিটেল। ভারতে কেন ফুঁসে উঠছে শিক্ষার্থীরা, 18 পাতায় পাবেন। এবারে জানাবো দৈনিক জনকণ্ঠ থেকে প্রধান শিরোনাম, মালয়েশিয়া নিচ্ছে না 15 লাখ বাংলাদেশি কর্মী, চুক্তির পরই পিছটান। এছাড়া যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ অনেক বেশি নিরাপদ বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। কাল অমর 21-এ শহীদ মিনারে কঠোর নিরাপত্তা। দুর্ধর্ষ আলী শিশুদের বালি চাপা দিয়ে হত্যা করে, জড়িতদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর। এটা হচ্ছে সুন্ডাটিগিতে 4 শিশু হত্যাকাণ্ডের আপডেট। দেখতে পাচ্ছি আজ থেকে রেলের ভাড়া বাড়ছে 7 থেকে 9%। এছাড়া ভাষা আন্দোলনের 6 দশকেও সুপ্রিম কোর্টে বাংলা উপেক্ষিত। এটাও ছিল একটা বিশেষ শিরোনাম। দ্য ডেইলি স্টার সর্বশেষ আমার হাতে রয়েছে, এবং ডেইলি স্টার থেকেও এটা দিয়ে আমি শুরু করব, যেটা ফাইন আর্টস স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনারের সামনে আলপনা আঁকছেন, যেটা পড়লাম আমি যুগান্তর থেকে। ডেইলি স্টারও এটা অনেক বড় করে ছবি দেওয়া রয়েছে, এক্ষুনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছবি যে চারুকলার স্টুডেন্টরা আঁকছে, কি চমৎকার করে আলপনা। আর নিচের ডিটেলটা দেওয়া রয়েছে। আমি এবার অন্যান্য প্রসঙ্গে মানে শিরোনামগুলোতে চলে যাই। মালয়েশিয়া হলস রিক্রুটমেন্ট ফ্রম এব্রড, এটি রয়েছে। প্রবাবল রিজনস দেখিয়ে দিয়েছে ডেইলি স্টার। 7 পিপল ওয়ার অন কিলিং মিশন, এটা যে শিশু হত্যা হয়েছে সেটার আপডেট। রাইজ ইন চাইল্ড কিলিংস, এটিও একটি শিরোনাম দেখতে পাচ্ছি। জয় অন ফেসবুক রয়েছে। দিস ইজ নট অ্যান অ্যাটাক অন মিডিয়া, এটি রয়েছে। মাহফুজা নামের ওনার মানে ওই সংক্রান্ত উনি মন্তব্য করেছেন জয়, যেটি সেটি উঠে এসছে। 1 shot dead as RAF foils bank robbery attempt, এটিও দেখতে পাচ্ছি। ব্যাস দর্শক, আমরা জানালাম বেশ কিছু জাতীয় দৈনিকের উল্লেখযোগ্য এবং প্রধান শিরোনাম। আর এখানে সবগুলো জাতীয় দৈনিকে আমরা দেখতে পেলাম টিনা যে বাহুবলে 4 শিশু হত্যার এই ইস্যুটা সম্পূর্ণ সবগুলো জাতীয় দৈনিকে এসছে, এবং 1 মাস আগে পরিকল্পনা হয়েছে বলে জানাচ্ছে অনেকগুলো বেশ কয়েকটা জাতীয় দৈনিক। মালয়েশিয়া 15 লক্ষ শ্রমিক নেওয়ার কথা ছিল বাংলাদেশ থেকে, এবং তারা সেটা প্রত্যাখ্যান বন্ধ করেছে। এটাও কিন্তু গুরুত্বের সাথে সবগুলো জাতীয় দৈনিকে চেপেছে। এছাড়া ইউপি নির্বাচনের আপডেট ছিল আজকে সব সময়ের মতো করে। যাই হোক, আমাদের দরকার প্রথম বিরতির। একেবারেই তাই, তবে ছোট্ট বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি। সকালে বাংলাদেশ দেখছেন আপনি। রাত পোহালি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের রাষ্ট্রের জন্য যে সংগ্রাম হয়েছিল সেই দিবস, আমাদের গর্বের দিন আগামীকাল। তবে আগামীকাল নিশ্চয়ই সেই পূর্বর আগেই সূর্য উঠবে। আজকেও সূর্য নিশ্চয়ই সেই অনুরাগ নিয়েই উঠেছে। এরমই একটি সকালবেলা এখন দেখে নিচ্ছি।
সকালবেলাটা আমরা দেখে নিলাম। সকালবেলা যাদের ঘুম থেকে ওঠার খুব একটা অভ্যেস নেই তাদের জন্য এটা সারা জীবন এই অনুভূতিটা শুধু টেলিভিশনেই দেখতে হবে। আর এই অনুভূতিটা যদি সত্যি সত্যি উপভোগ করতে চান তাহলে সকালবেলা উঠতে হবে, বাইরে হাঁটতে হবে, এবং ভেজা ঘাসে যদি কখনো না হেঁটে থাকেন তাহলে এই অভিজ্ঞতা থেকেও আসলে আপনি বঞ্চিত হচ্ছেন। যাই হোক, নিশ্চয়ই সকালবেলা ওঠার প্র্যাকটিসটা আপনি থাকবেন, কারণ ডাক্তাররাও কিন্তু বলে সবসময় সকালবেলা ঘুম থেকে উঠতে। যাই হোক দর্শক, আমরা আজকে যে কোথায় কি হচ্ছে সেখানে জানাচ্ছিলাম বেশ কিছু বইমেলার কথা, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকালকে। তারই ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন জায়গায় বইমেলা হচ্ছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায়ও শুরু হয়েছে 4 দিন ব্যাপী ষষ্ঠ বইমেলা। প্রথম দিনেই বিভিন্ন স্টলে বিপুল সংখ্যক বই ক্রয় করেন বইপ্রেমীরা। সিরাজগঞ্জ থেকে গোলাম মুস্তফা রুবেল আমাদের এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। রুবেল, শুভ সকাল। মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষষ্ঠ একটি গ্রন্থমেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর কি। এই মেলাকে ঘিরে কিন্তু অনেকটাই চঞ্চল লক্ষ্য করা গেছে এই অঞ্চলের মানুষের মাঝে। বিশেষ করে অনেকটা উৎসবের আমেজও কিন্তু সেটা আপনারা লক্ষ্য করে দেখছেন, কিন্তু চারদিকে কিন্তু অনেক মানুষ সেখানে যারা বই কিনছে, সব বয়সী মানুষই। আমি কিন্তু এখানে লক্ষ্য করেছেন যে এখানে বেশ কিছু বাচ্চা আছে যারা বই কিনছে। আমি তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা বাবা, তুমি কি বই কিনেছো এখানে? এখানে গল্পের বই। তোমার কেমন লাগছে মেলায় এসে? ভালো। আসলে আপনি দেখছেন যে এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও অনেক বই কিনেছে এবং তারা কিনছে। পাশাপাশি আমি একটু কথা বলবো এখানকার যে আয়োজক, আমাদের সিরাজগঞ্জের জেলা প্রশাসক, তার সাথে কথা বলবো। আচ্ছা, এখন তো আসলে ইন্টারনেটের যুগ, এই যুগে এসে কিন্তু মানুষ একদম বই পড়া থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। আসলে তাদের এই বইয়ের সাথে সংযুক্ত করার জন্য এই বইমেলার পাশাপাশি আর কি আপনি আয়োজন করবেন? ধন্যবাদ। প্রথম হলো যে বইয়ের আবেদন কোনোদিন শেষ হবে না, এটা হলো প্রথম। যতই অনলাইন হোক, ইন্টারনেট বলুন, বইয়ের আবেদন থেকেই যাবে। এর প্রকাশনা হয় এবং আপনারা জানেন যে আমাদের যে প্রাণের যে বইমেলা হয় ঢাকায় কেন্দ্রীয়, সেখানে কিন্তু বলা হয়ে থাকে যে 4,500 বই প্রতি বছর পাবলিশ হচ্ছে। সুতরাং এটা পাবলিকেশনের একটা সুযোগ। তো এখানে সিরাজগঞ্জের এই উল্লাপাড়া উপজেলায় এটি একটা গ্রন্থমেলা হয় প্রতি বছর, এটি ষষ্ঠ আয়োজন। এবং এখানে যে বিষয়টি আসছে যে এখানে একটা ফাউন্ডেশন আছে, যে আটানায় জীবনের আলো। আটানায় জীবনের আলো কেনা এই কর্মসূচির আওতায় সকল স্কুলের ছাত্রছাত্রীরা প্রতি বছর আটানা করে মাসিক দিয়ে এই ফাউন্ডেশনটি পরিচালনা করে, এবং তারই আওতায় এটার আয়োজন। এবং এখানে কিন্তু বলতে হবে যে সুতরাং এই মেলার আয়োজন, এই মেলার মালিক কিন্তু এই উপজেলার সকল ছাত্রছাত্রীরা। এটা হলো একটা বড় বৈশিষ্ট্য। এখানে বইয়ের বিক্রি হবে, নতুন বই আসবে, ছাত্রছাত্রীরা দেখবে, এলাকাবাসী দেখবে, এই বিষয়গুলো কিন্তু এখানে একটা বড় আয়োজন থাকে। আর একটা বড় জিনিস হলো যে এখানে প্রতিদিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আলোচনা অনুষ্ঠান হবে। সেক্ষেত্রে সবচেয়ে বড় যারা আমাদের সম্মানিত মেয়র মহোদয়, নবনির্বাচিত মেয়র যিনি, তিনি কিন্তু অত্যন্ত সাংস্কৃতিক মানুষ আমরা জানি, এবং আমার মনে হয় যে এবার এই মেলাটি আরও বেশি মোমেন্টাম পাবে। ধন্যবাদ। আসলে উনি যেমনটি বলছেন যে ঢাকায় যে বইমেলাটি হচ্ছে, সেই বইমেলার যে স্বাদটি এই অঞ্চলের মানুষ কিন্তু সেটা উপভোগ করতে পারে না, কিন্তু এইখানকার যে বইমেলা সেটা দিয়ে কিন্তু তারা সেই ঢাকার বইমেলাটা কিন্তু তারা উপভোগ করছে, এমনটাই কিন্তু বলছেন আয়োজক এবং এখানকার আশা দর্শকরা। সহকর্মী রুবেলকে অসংখ্য ধন্যবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকেও বইমেলার খবর আমাদের জানিয়ে দেওয়ার জন্য, কারণ গতকালও দেখছিলাম বইমেলা, তখনও বলছিলাম, শফিক ছোটন আমাদের জানাচ্ছিলেন যে আসলে বিভাগীয় শহর কিংবা ঢাকা তো নিশ্চয়ই হয়, বিভাগীয় শহরগুলোর মধ্যেও বইমেলা আজকে নেই, জেলা শহরগুলোতে পৌঁছে গেছে। তো এটা নিশ্চয়ই চমৎকার একটি উদ্যোগ, অন্ততপক্ষে আমাদের সংস্কৃতিকে, আমাদের সাহিত্যকে টিকিয়ে রাখার জন্যে। রুবেলকে আরও একবার ধন্যবাদ। এবারে ধন্যবাদ দেব আরও কিছু মানুষজনকে যারা আমাদেরকে সবসময় মতো করে ফেসবুকে বিভিন্ন পরামর্শ দেন, প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান, এবং সর্বোপরি সবসময় সকালে বাংলাদেশের খোঁজখবর রাখেন এবং খোঁজখবর জানতে চান। তাদের সুবিধার জন্য টিনা চলে যাচ্ছি আমরা ফেসবুকে। দর্শক যারা যারা আমাদেরকে লিখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লিখেছেন এমডি আব্দুল আলিম, আপনি বলেছেন আজকে আপনার মামার জন্মদিন, আমরা যেন তাকে একটু উইশ করে দিই আপনার পক্ষ থেকে। মামাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এছাড়া শাওন, আপনি বলেছেন টঙ্গী গাজীপুর থেকে, বলেছেন গুড মর্নিং। আচ্ছা, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে সাইফুদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ আয়োজিত 21-22 তারিখে একটি মিনি বুক ফেয়ার চলবে। এতে স্টুডেন্টরা সেল করবে, আচ্ছা বুক সেল করবে আর কি। এছাড়া যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সো আপনারা সকলে আমন্ত্রিত। নিশ্চয়ই। ওনার নামটা আরেকবার? ওনার নাম শাওন।
শাওন, শাওন অসংখ্য ধন্যবাদ এটা জানানোর জন্য। চমৎকার একটি উদ্যোগ, আপনাকে সাধুবাদ যে আপনি এটা অনুধাবন করতে পেরেছেন যে এই আয়োজনের গুরুত্ব। তবে একটা অভিযোগ, আয়োজনের পুরো খবরটা না বাংলায় লিখলে খুব খুশি হতাম। আচ্ছা, এছাড়া এমডি সাইফুল ইসলাম আপনি বলেছেন যে পিকচারটা কোথায় গিয়ে আপনাদের পেজে পাঠাতে হয়, প্লিজ হেল্প মি। অর্থাৎ আপনি জানতে চেয়েছেন যে আমরা যে সকালবেলার যে ছবিটা আপনাদের কাছ থেকে আশা করি সেই ছবিটা আপনি কোথায় আমাদেরকে পোস্ট করবেন, এই ছবিটা কোথায় পোস্ট করবে টিনা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইমলাইনে পোস্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন। ইনবক্স করলে খুব ভালো হয়। আর facebook.com/সকালের বাংলাদেশ অ্যাড্রেসটা এক্ষুনি এই যে স্ক্রলে দেখানো হচ্ছে, ভালো করে নোট করে নেন। এখানে পাঠাবেন। ছবি যেটা তুলবেন তার একটা শিরোনাম দেবেন, জায়গার নামটা মেনশন করবেন, কোথা থেকে তুলেছেন ছবিটি, আর শিরোনামটা আপনার পছন্দ মতো যেটা ছবি মানে ছবির সাথে বেস্ট স্যুট করে, বেস্ট যায় সেরকম একটা দেবেন শিরোনাম দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন, টাইমলাইনে পোস্ট করতে পারেন। এই তো উপায় আপাতত, কিছু কি বাদ দিলাম? না, আসলে সাইফুল ইসলাম, টিনা তো আপনাকে বলেই দিল যে কিভাবে আপনাদেরকে পাঠাতে হবে। শুধুমাত্র মাথায় রাখবেন যে ছবিটি যেন এডিট করা না হয় বা আপনি আপনার নামের কোনো ট্যাগ ওখানে ছবির গায়ে দিবেন না, আলাদা করে দেবেন। আর আমরা কিন্তু আপনার ছবি অপেক্ষা করলাম। এছাড়া আমাদেরকে লিখেছে এমডি কামরুল হাসান, আপনি বলেছেন সামি কোথায় কোন সময় হয়। আচ্ছা, সামি কোথায় কোন সময় হয়, আচ্ছা প্লিজ একটু বলবেন। আমার এই প্রোগ্রামটি খুব ভালো লাগে, ইউটিউবে দেখি। নিশ্চয়ই, সামি কোথায় যেটা হয় সেটা হচ্ছে সোমবার দিন হয় সন্ধ্যা 6:30টায় পাক্ষিকভাবে, মানে এক সোমবার দেখবেন, পরের সোমবার দেখবেন না, তার পরের সোমবার দেখবেন। একটু মাথায় রাখবেন কোন সোমবার দেখলেন, পরের সোমবার অপেক্ষা করবেন না, তারপরের সোমবার সামি কোথায় দেখতে পারবেন। এবং আপনার এই বার্তাটি সামিকে পৌঁছে দেবো, ভীষণ খুশি হবে সামি। ধন্যবাদ। আর এই তো ব্যাস, মাথায় রাখলেই হবে। তাছাড়া ইউটিউব তো আছেই, তাই না? কিন্তু আমরা চাই আপনি আমাদের টেলিভিশনেই অনুষ্ঠানটা দেখেন, কাজেই আমরা বলে দেব। এবং সামি কোথায় এবার কিন্তু সামি থাকছে বইমেলাতে, এবং সামি বইমেলাতে গিয়ে সে ওখানে নানান রকমের স্মৃতি খুঁজবে, আয়োজন সম্পর্কে জানবে, বই সম্পর্কে জানাবে, স্টল সম্পর্কে জানাবে ইত্যাদি। কাজেই মিস করা যাবে না। আচ্ছা, আর শেষ কমেন্টটি পড়তে যাচ্ছি টিনা। মার্জুল ইসলাম অর্ণব বলেছে, শুভ সকাল ভাইয়া এবং আপু, তোমরা কেমন আছো? অনেক দিন পর কমেন্ট করলাম, আশা করি পড়বে। সকালে বাংলাদেশ যদি পড়াশোনা বিষয়ক তথ্য দেওয়া হয় তাহলে ভালো হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। চমৎকার, এটা নিশ্চয়ই আমাদের পরিবার মাথায় রাখবে। পড়াশোনা বিষয়ক কেমন টিপস, এটা একটুখানি আরেকটু বিস্তারিত বললে আমাদের সুবিধা হয়। কারণ পড়াশোনা তো এত কিছু এডুকেশন কভার করে না, যার সব কিছু তো আমাদের করা পসিবলও হবে না। যেহেতু আপনি নিজে ছাত্র হয়তো, সেহেতু ছাত্রের একটা দৃষ্টিকোণ থেকে যে এই এই জিনিসগুলো থাকলে ভালো হয়, আমাদের পরিবার তো নিশ্চয়ই ভাববে। আপনাদের দিক থেকেও যদি সেই মন্তব্য কিংবা কোনো সাজেশন আসে, সেটাও কিন্তু ভেবে দেখতে পারি। তবে খুব ভালো লেগেছে যে পড়াশোনা বিষয়ক, যেহেতু আমাদের অনেক বড় একটা অংশ ছাত্ররা রয়েছে, ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই আমরা ভাববো কিছু করা যেতেই পারে। এবং আমাদেরকে নিয়ে এত আন্তরিকভাবে ভাবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ভাবছেন, যারা আমাদেরকে জানাচ্ছেন না আপনাদের ভাবনাটা, আমরা অপেক্ষায় রইলাম। কিভাবে দেখতে চান সকালে বাংলাদেশ, কি কি দেখতে চান, কি কি সংযুক্ত হলে সকালে বাংলাদেশ আরও আপনার মনের মতো হবে, আমাদেরকে জানাবেন। আমরা আপনার মনের মতো করেই আমাদের সকালের বাংলাদেশের দেয়ালটা সাজাতে চাই। আর টিনা, আমাদের এই পর্যায়ে সম্ভবত একটা বিরতির দরকার কি? একেবারেই তাই, কারণ বিরতির ওপারে আমরা যমুনা সর্বশেষ সংবাদ শিরোনাম নিয়ে ফিরছি, তাই ছোট্ট একটা বিরতিতেই যাচ্ছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে ফিরে এলাম। আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে, যারা যারা আমাদের সাথে ছিলেন শুভ সকাল, যারা যারা এক্ষুনি আমাদের সাথে যুক্ত হলেন, যেখান থেকে যুক্ত হয়েছেন, শুভ সকাল। ফেব্রুয়ারি মাসে এলে আমরা খুব বইয়ের একটা ঘ্রাণ পাই। আর সেই ঘ্রাণটা হচ্ছে আমাদের চিরচেনা। যখন আমরা স্কুলে পড়তাম, বিশেষ করে প্রাইমারি স্কুলের, ওই সময়ের স্মৃতিটাই মনে পড়ে যে যখন আমাদেরকে বই দিত স্কুল, আমার কিনতে হতো না। এটা নোটেড, কিন্তু তার মানে প্রাইমারির পরেও আর কোনো পড়াশোনা করেনি, মানে ফাঁকিবাজি করেছে। প্রাইমারি অবধি বইয়ের গন্ধ নাকে আছে, তারপর আর নেই। না না, অবশ্যই সেটা বলতে চাচ্ছি না, কিন্তু কি বলতে চাচ্ছি সেটা বিস্তারিত বলবো, কিন্তু এই মুহূর্তে না। ওকে, কারণ এই মুহূর্তে চলে যাব আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে সর্বশেষ নিউজ হেডলাইন্স নিয়ে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী শাওন দত্ত। শাওন, শুভ সকাল। শুভ সকাল শাওন।
শুভ সকাল টিনা, শুভ সকাল আজমির। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন্স নিউজে। রাজধানীর উত্তর বাড্ডায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 2 জঙ্গিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় বাড্ডার সাতারকুলে 3তলা বাসার নিচতলায় মেস ভাড়া নিয়ে থাকতো জঙ্গিরা। ডিবি পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপর হামলা চালায় জঙ্গিরা। দুপক্ষের গোলাগুলি হয় বেশ কিছুক্ষণ। জঙ্গিদের চাপাতির কোপে আহত হয় ডিবি পুলিশের এক ইন্সপেক্টর। স্থানীয়রা এক জঙ্গিকে আটক করে পুলিশে দেয়। বাসা থেকে আটক করা হয় আরও একজনকে, তবে পালিয়ে যায় এক জঙ্গি। পুলিশের দাবি তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া রুবেল। শুক্রবার বিকেলে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন। আদালতকে জানান, গ্রাম্য পঞ্চায়েত বিরোধকে কেন্দ্র করে তার বাবা আব্দুল আলীর নির্দেশে 4 শিশুকে হত্যা করা হয়। পরে মাটি চাপা দেওয়া হয় তাদের। কিলিং মিশনে 5 জন অংশ নেয় বলেও জানায় রুবেল। পরে রুবেলের সাথে আদালত থেকে কারাগারে পাঠানো হয় অন্য 2 আসামি আরজু ও বশিরকে। আজ থেকে রেলের নতুন বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে। রুট ভেদে যাত্রী পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে 7.5 থেকে 9%। এতে ক্ষুব্ধ যাত্রীরা, তারা বলছেন সেবার মান না বাড়িয়ে ভাড়া বাড়ানো কোনোভাবেই যৌক্তিক নয়। এর আগে 2012 সালে রেলের ভাড়া বাড়ানো হয়েছিল 130% পর্যন্ত। নারায়ণগঞ্জের কাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে এক যুবক। অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্ত্রীর পরকীয়া রয়েছে এমন সন্দেহে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার বিকেলেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে কাউসার কুপিয়ে হত্যা করে তার স্ত্রী লাভলি ও তার শাশুড়িকে। পরে এলাকাবাসী আটক করে কাউসারকে এবং পুলিশে দেয়। রংপুরে শিশু গৃহকর্মীকে নির্যাতন করে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। দগ্ধ শিশু পূর্ণিমাকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, নগরীর মুলাটুল এলাকায় খোকন সরকারের বাসায় কাজ করত পূর্ণিমা। শুক্রবার সকালে কাজে ভুল করার অভিযোগে তাকে মারধর করে খোকনের স্ত্রী পপি। এক পর্যায়ে তার গায়ে আগুন দেয়। পূর্ণিমার কোমর থেকে গলা এবং বাম হাতের বিভিন্ন অংশ পড়ে যায়। খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে আটক করে খোকন ও তার স্ত্রীকে। ব্রিটেনকে জোটে রাখতে অবশেষে দেশটির প্রস্তাবিত চুক্তিতে পৌঁছালো ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে 2 দিনের সম্মেলনের সমাপনী দিনে গভীর রাত পর্যন্ত আলোচনার পর এই ঘোষণা দেন ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তার দাবি, যুক্তরাজ্যের প্রস্তাবিত চুক্তিতে অল্প কিছুই পরিবর্তন আনা হয়েছে, যা শনিবার মন্ত্রিসভায় উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অভিবাসন এবং ঋণ সংকট মোকাবেলায় জোটের নীতিমালায় কিছু সংস্কার প্রস্তাব রেখেছিলেন তিনি। জুনে 28 সদস্যের জোটে থাকা না থাকার প্রশ্নে একটি গণভোট হবে দেশটিতে। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির এবং টিনার কাছে। শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাওন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা দুজন এখানে বসে শাওনের থেকে সর্বশেষ সংবাদ শিরোনাম বোধহয় অনেকদিন পরে আজ জানতে পারলাম। যাই হোক, দর্শকদেরকে একটু যেটা বলতে চাই যে আজ খুবই আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ খুশখুশি একটা কাশি মতন হয়েছে, যেটা দর্শকরা বোধহয় বুঝতেও পারছেন, কারণ অনেকে জিজ্ঞেসও করেছেন গতকাল আমাকে। তো এই সময়ের একটা মহৌষধ যেটা পেয়ে যেটা নিয়ে আমরা খুবই উপকার পাই, সেটা হচ্ছে তুলসী। কারণ এই সময়টা না, তুলসীর কোনো বিকল্প নেই। শুধুমাত্র কাশি বা সর্দি কাশিতে না, তুলসীর কিন্তু অনেক অনেক গুণাগুণ রয়েছে। এইগুলোই একটুখানি আমরা এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আপনাদেরকে। দেখে নিই। তুলসী, যার অর্থ তুলনা নেই। তুলসী সবুজ রঙের গুল্মজাতীয় একটি উপকারী উদ্ভিদ, যা শরীরের বিভিন্ন কার্যক্রমের সমতা বজায় রাখে এবং মানসিক চাপ সহ্য করতে সাহায্য করে। এছাড়াও তুলসী বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে শরীরকে রক্ষা করে। এর পাতা কাঁচা চিবিয়ে খাওয়া যায়, অনেকে বেটে রসটা খান। তুলসী পাতার চা বেশ সুস্বাদু। শরীরের জন্য তুলসী পাতার রয়েছে বিশেষ উপকারিতা।
ঠান্ডা লাগলে তুলসী পাতার ব্যবহার আশীর্বাদের মতো কাজ করে। গলার সব রকম সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয়। অপরদিকে তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হার্ট ও কিডনির বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করার পাশাপাশি দূর করে মানসিক চাপ। এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী। এর বিশেষ উপাদান মাংসপেশির খিঁচুনি রোধ করতে সহায়তা করে। ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা বয়সজনিত সমস্যাগুলো কমায়, বাড়ায় রোগ নিরাময় ক্ষমতা ও স্মরণশক্তি। তুলসী পাতা হলো প্রোফাইল্যাক্টিভ, যা পোকামাকড় কামড়ের ব্যথা ও জ্বলা উপশম করে। তাই তুলসী পাতার রস ত্বকের জন্য খুবই উপকারী। তিল তেলের মধ্যে তুলসী পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগালে ত্বকের যে কোনো সমস্যায় বেশ উপকার পাওয়া যায়। তাই ঘরের বারান্দাতে একটু আলো বাতাস আসলে সেখানে একটি তুলসী গাছ লাগিয়ে দিতে পারেন। সারা বিশ্ব জুড়েই এই গাছটির গুণের জয় জয়কার। নিয়মিত তুলসী পাতার রস খেলে রোগবালাই থাকবে অনেক দূরে। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত একটি করে তুলসী পাতা খান। তাই আমরা মেট্রোপলিসগুলোতে যারা থাকি প্রত্যেকে কিন্তু নিজের ব্যালকনিতে কয়েকটা তুলসী গাছ রাখতেই পারি, কারণ যে কোনো সময়ে ঘরোয়া টোটকা হিসেবে তুলসীর আসলেই কিন্তু কোনো বিকল্প নেই। এবং তুলসী তোমাকে সুস্থ করুক, এটাই প্রত্যাশা। আমরা খুঁজবো এবার একটু সামিকে। সামি কোথায় যার পছন্দ ছিল বললেন, আমরা বললাম যে সামি বইমেলায় চলে গেছে। সামি কোথায় দেখতে? বইমেলায় সামিকে দেখতে কিন্তু চোখ রাখতে পারেন এই সোমবার 6:30টায়। আর এখন যেটা করবো, আমরা সরাসরি যুক্ত হব সামির সাথে। বইমেলায় নেই আজ সামি, এখন তো গিয়ে ওখানে কোনো লাভও নেই। তবে আগামীকাল, যেটা আমরা বলেছি শুরু থেকে, যে রাত পোহালি যেহেতু 21শে ফেব্রুয়ারি, তাই আগামীকাল কিন্তু 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে, কিংবা আজও ইনফ্যাক্ট, ফুলের বেচা কেনা অনেক ভালো। সামি এই খোঁজ খবরই একটু বিস্তারিতভাবে নিতে ঘুরছে বেশ। কিছুক্ষণ আগে শাহবাগ ছিল, এখনও শাহবাগে রয়েছে কিনা ফুলের দোকানের ওখানে, সেটাই জানতে সরাসরি চলে যাই সামির কাছে, আর ওখান থেকে বিস্তারিত কি রয়েছে ওর কাছে একটু জেনে নিই। শুভ সকাল সামি। শুভ সকাল টিনা, শুভ সকাল আজমির, এবং শুভ সকাল এই মুহূর্তে সকালের বাংলাদেশ যারা দেখছেন প্রত্যেককে। আগে একটা কথা বলে নি, তা হচ্ছে একটু আগে তুলসীর কথা শুনছিলাম, এবং তুলসী জিনিসটা এই মুহূর্তে আমার একটু বেশি প্রয়োজন, কারণ কথা বলতে সত্যি একটু কষ্ট হচ্ছে, এবং ঠান্ডা পার হয়ে যাওয়ার পর এই সময়টাতে এই সমস্যার মুখোমুখি অনেকে হতে পারেন। সুতরাং তুলসী কাছে রাখবেন। আগামীকাল মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পুরো বাঙালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি সে সমস্ত সূর্য সন্তানদের, সে সমস্ত ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়, যাদের ত্যাগের বিনিময় আমরা পেয়েছি আমাদের এই মাতৃভাষা। আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি। গর্বের জায়গাটা হচ্ছে যে এটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আরও গর্বের বিষয় হচ্ছে, গতকালকে পাকিস্তান সুপার লিগের ম্যাচ দেখছিলাম, সেখানকার ধারাভাষ্যকাররা বলছিলেন যে পাকিস্তানেও পালন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর থেকে গর্বের বিষয় আসলে বাঙালি জাতি হিসাবে আমাদের জন্য আর কিছুই হতে পারে না। তবে যেটি আমরা বলছিলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুষঙ্গ হিসাবে অবশ্যই মূল হচ্ছে ফুল। এবং খুব সকাল থেকেই, শুধু সকাল থেকেই না, গত বেশ কয়েকদিন ধরে আসলে শাহবাগের এই ফুলের দোকানগুলোতে একটা কর্মযজ্ঞই চলে গেছে, কারণ একটার পর একটা অর্ডার আসছে, এবং বিভিন্ন রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন পুষ্পস্তবক অর্পণ করার জন্য যে অর্ডারগুলো দিচ্ছেন সেগুলোর কার্যক্রম চলছে। এখন কিন্তু এখানে আমরা বেশ কিছু পুষ্পস্তবকের প্রাথমিক ধাপ দেখতে পাচ্ছি। একদম শুরু থেকে, একেবারে গোড়া থেকে সেই পুষ্পস্তবকগুলো সাজানো হচ্ছে ফোমের উপর দিয়ে, বাঁশের মাধ্যমে, বিভিন্ন ফুল দিয়ে সেগুলোকে অর্পণ করার যে একটা প্রয়াস, অর্থাৎ সেগুলোকে তৈরি করার যে একটা প্রয়াস, সেগুলো চলছে। এই মুহূর্তে আমরা দেখছি একটা পুষ্পস্তবক তৈরির প্রাথমিক ধাপ চলছে। গাঁদা ফুল দিয়ে মূলত সেটাকে তৈরি করা হচ্ছে, এবং আশা করছি যে সেখানে আরো বেশ কিছু ফুল আমরা দেখতে পাবো। যিনি তৈরি করছেন, একটু যদি তার সঙ্গে কথা বলি। ভাই, অর্ডার কেমন আসছে এবার? মোটামুটি আল্লাহর মতো অনেক ভালো। অনেক ভালো। সেটা কি গতবারের তুলনায় কম না বেশি, কি মনে হয়? মোটামুটি আছে, ওই তুলনায় এক সমানে আছে। আচ্ছা, এখানে তো আপনাদের একটা সাইজের দেখতে পাচ্ছি পুষ্পস্তবক, এরকম কত ধরনের সাইজের তৈরি করা যায়? অনেক অনেক, আপনার যে কালার চাই অনেক কালার হয়, 8-10টা কালার হয়। সাধারণত কি কি ফুল ব্যবহৃত হয় এই ক্ষেত্রে? এখানে গোলাপ হয়, জারবারা হয়, ক্যালেন্ডুলা হয়, অনেক ধরনের ফুল হয়। আর দামের মূল্যমানটা কেমন থাকে? আছে মোটামুটি, এটা ফুল বুঝে প্রাইস আর কি। আচ্ছা, ফুলের বুঝে তারপর নির্ধারণ। আচ্ছা, একটা বিষয় কি একটু বলতে পারবেন, সেটা হচ্ছে যে এই যে ফুলগুলো, সেগুলো আসে কোত্থেকে মূলত?
এগুলি যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, আমাদের শাহবাগ এখানে পাইকারি মার্কেট আছে এই জায়গায় এখানে। অর্থাৎ যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং শাহবাগের পাইকারি মার্কেট থেকে এখানে একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি খুব সম্ভবত। আপনি কি আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠানের জন্য নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি আমার ফাতেমা আইডাল স্কুলের জন্য নিয়ে যাচ্ছি। কালকে 21শে ফেব্রুয়ারি পালন করবো এর জন্য। আচ্ছা, সেটা কি একটাই অর্ডার ছিল নাকি একাধিক? না, আমরা প্রতি বছরই নেই, তো একটাই নেই সাধারণত। আচ্ছা, আপনি যে বললেন যে আপনাদের স্কুলের জন্য নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের চতুর্থ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে এই ভাষা আন্দোলনের বিষয়ে জানানো বা এই চেতনাটাকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, আমরা আগামীকাল প্রথম এই প্রভাত ফেরি করব সকলকে নিয়ে। প্রথম শহীদ মিনারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, তারপর আমরা এলাকার বাচ্চাদেরকে নিয়ে র্যালি করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রয়াসটা কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাক সেই প্রত্যাশা আমরা করি। এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা দোকানেই এরকম কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে এবং গত 2-3 দিন ধরেই মোটামুটি অর্ডারগুলো আসছে এবং এখানে যারা বিক্রি করছেন ফুল তারা কিন্তু প্রত্যেকেই খুব ব্যস্ত। আমি যদি একজন হাসছেন, খুব মনে হচ্ছে এই মুহূর্তে ভালো সময় যাচ্ছে, তাই তো? জি ভাই, এই সময়টা আসলে বেচা কিনার একটা চাপ থাকে, আর বেচা কিনা ফুলের দোকান হইলে আমাদের আনন্দটা লাগে আর কি। বিক্রির থেকে আনন্দটাই বেশি, সত্যি কথা। বিক্রির থেকে আনন্দটা বেশি, যেহেতু একটা মহান কাজের জন্য আসলে বিক্রি করা হচ্ছে। তো আমি যদি একটু দাম দরটা জানতে চাই, যে ধরেন দাম দর বলতে আসলে রিজনেবল প্রাইসের ভিতরেই আছে সবকিছু। আমরা ইচ্ছা করে কোনো কিছু বাড়তি করি না, কারণ এটা দেশের কাজের জন্য, ঠিক আছে। সবসময় আমরা কমে নেওয়ার চেষ্টা করি, সীমিত লাভে বেচার চেষ্টা করি সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রয়াসটা যেন সবার মধ্যে থাকে সেই প্রত্যাশাই আমরা করব। ভাই, একটা বিষয়কে একটু বলবেন, সেটা হচ্ছে যে এই যে পুষ্পস্তবকগুলো, ডালাগুলো দেখলাম, এগুলা কি বেশি বিক্রি হয় নাকি এই যে এরকম যেগুলো খুচরা ফুলের শাড়ি রয়েছে সেগুলো বিক্রি হয় বেশি? বিক্রি হয় বেশি, পুষ্পস্তবক বেশি বিক্রি হয়। এগুলোর আসলে দাম কত থেকে শুরু হয়, কোন পর্যন্ত শেষ হয়, এরকম একটা আইডিয়া যদি দিয়ে দেন দর্শকদেরকে। এগুলো ফুলের উপরে ডিপেন্ড আর কি। এগুলো 1000 থেকে 800, 1000 থেকে 1200, 1500, 2000, 3000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। অর্থাৎ পুরোপুরি নির্ভর করে আসলে ফুলের উপরে ব্যাপারটা কেমন হয়। আমরা একটু আরো পেছনের দিকে আসতে চাই। এখানে পুরোপুরি কিন্তু অনেকগুলো দোকানেই আসলে এই কার্যক্রম চলছে এবং বিভিন্ন ফুলের, এবং একটা ব্যাপার তো বললেন একজন বিক্রেতা যে এগুলো আসলে ফুলের উপর নির্ভর করে আসলে যে দাম দরটা কেমন হবে। এবং এখানে তো একটা গাঁদা ফুলের শাড়ি দেখতে পাচ্ছি। একটু তোমার কাছে জানতে চাই, তুমি তো একেবারে অমর 21শে ফেব্রুয়ারির একটি ব্যান্ড পরে আছো। একটা বিষয় বলো, সেটা হচ্ছে যে এই যে ফুলগুলো তোমরা বিক্রি করছো, কেউ যদি আসলে অর্ডার দেয় আজকে বিকালবেলা এসে, তাকে কি রাত্রের মধ্যে দিয়ে দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, রাত্রের ভিতরে দেওয়া যায়, সকালে দেওয়া যাবে। মানে যখন বলবে ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়া যাবে, ব্যাপারটা এরকম তো, তাই না? হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং সেই সঙ্গে দর্শকরা তো অবশ্যই জেনে গেলেন যে আপনাদের যখনই ফুলের প্রয়োজন হবে শাহবাগের এই জায়গা থেকে কিন্তু আপনারা ফুলের অর্ডার নিতে পারেন। শেষ করার আগে অবশ্যই একটা কথা বলতে চাই, তা হচ্ছে যে অমর 21শে গ্রন্থমেলা চলছে। আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যকে নিয়ে চলে আসুন, কারণ অমর 21শে গ্রন্থমেলা কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই এবং একটা দিন কিন্তু আমরা বেশি পাচ্ছি এবার, যেহেতু এটা অধিবর্ষ, অর্থাৎ 29 তারিখ পর্যন্ত আমরা সুযোগ পাচ্ছি। আজকে ছুটির দিন, সকাল 11টা থেকে শুরু হয়ে যাবে অমর 21শে গ্রন্থমেলা, চলবে রাত্রি 8টা পর্যন্ত। একটা আহ্বান জানাচ্ছি প্রত্যেককে, বই পড়ুন, নিজের দেশকে ভালোবাসুন, ভাষাকে ভালোবাসুন। ফেরত যাচ্ছি স্টুডিওতে। আমি অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই, কারণ আমার ভাষার জন্যই আমার দেশকে আমি পেয়েছিলাম, তাই ভাষাকে ভালোবাসলে আমার দেশের আরো বেশি শক্তিশালী হবে ভিতটা আর কি। অসংখ্য ধন্যবাদ ফুলের বাজারটা দেখিয়ে দেওয়ার জন্য সামি। এবং খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই, যে যখন আমরা ছোট ছিলাম তখন 20শে ফেব্রুয়ারির রাতে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের যারা প্রতিবেশী যারা আছে, যাদের বাগানে ফুল থাকতো, আমরা অনৈতিকভাবে সেই ফুলগুলোকে ছিঁড়ে আনতাম এবং রাতে, এবং পরদিন সেটা শহীদ মিনারে দিতাম। ছোট বলেই আমরা বুঝতাম না, যখন বুঝতে পেরেছি তখন খুব লজ্জা লাগতো। তাই যে সকল শিক্ষার্থীরা এখন আমাদেরকে দেখছেন, অনুরোধ করব যে অনৈতিকভাবে কারোকে না বলে কারো বাগানের ফুল ছিঁড়ে আপনারা শহীদদের যে শহীদ মিনার রয়েছে সেখানে শ্রদ্ধা জানাতে দয়া করে যাবেন না। যাই হোক, আমাদের দরকার একটা ছোট্ট বিরতির পরেই ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে স্বাগত আরেকবার। এটা আমাদের শেষ বিরতি ছিল, আর আমরা আছি আর কিছুটা সময়। নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন বাকি সময়টুকু। নিশ্চয়ই, এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের ছবি পাঠিয়ে, আজকে দিনের সেরা ছবিটি এক্ষুনি দেখে নেব আমরা। শারমিন আহমেদ সুমনা আমাদের এই ছবিটি পাঠিয়েছেন, ভাষার প্রতি ভালোবাসা শিরোনামে। রাজশাহী থেকে তোলা ছবিটি দেখে নিচ্ছি।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুমনা আপনাকে। আপনি অনেক ছবি আমাদেরকে পাঠান, নিশ্চয়ই কখনো আমরা খুব প্রাউডলি বলবো যে সুমনা আপনি এই মাসের ছবি বিজয়ী। আর এর জন্য যথেষ্ট পরিমাণ ছবি পাঠাতে হবে, কারণ অনেকেই ছবি পাঠায়, চ্যালেঞ্জ অনেক বেশি। আর আপনার এই যে শিরোনামটি ভাষার প্রতি ভালোবাসা, সেটাও আমাদের ভালো লেগেছে। দর্শক চাইলে আপনারাও সুমনার মতো করে আমাদেরকে ছবি পাঠাতে পারেন। ছবি নিয়ে অনেক কথা বলেছি, শুধু বলবো ছবিটি তুলে একটা শিরোনাম দিয়ে আপনারা পাঠিয়ে দিন facebook.com/সকালের বাংলাদেশ। দয়া করে এডিট করবেন না। নিশ্চয়ই এডিট করবেন না। আমরা আপনাদের ছবির জন্য অপেক্ষা করলাম, আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা চলে যাব। তবে যাওয়ার আগে একটু জানিয়ে দিই আজ সারাদিন যমুনার সাথে থাকলে কি কি প্রোগ্রাম দেখতে পাবেন। যেরকম আমাদের প্রতি ঘন্টা সংবাদ শিরোনাম তো রয়েছে, সংবাদ নিউজ সর্বশেষ আপডেট তো দেখবেন। এছাড়া অনুষ্ঠানমালায় যেগুলো রয়েছে সেটা হচ্ছে সন্ধ্যা 6:30 দেখতে পাবেন আমাদের লাইভ কিচেন, যেটা রান্না বিষয়ক অনুষ্ঠান, বাংলাদেশের প্রথম সরাসরি রান্নার অনুষ্ঠান। রাত 8:30 দেখতে পাবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাক্স শোবিজ টুনাইট। এরপর রাত 9:20 দেখতে পাবেন মাই রিপোর্ট। রাত 11টায় দেখতে পাবেন খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান স্যাটারডে নাইট। এছাড়া যেটা বললাম যে প্রতি ঘন্টায় সংবাদের সর্বশেষ আপডেট তো রয়েছে। আজকে মতো আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তবে যাওয়ার আগে আরেকজনকে শ্রদ্ধা জানাতে চাই, যিনি হচ্ছেন আমাদের এমিনেন্ট অ্যাক্টর সুবর্ণা মোস্তফা, যার বাবার আজ প্রয়াণ দিবস। নিশ্চয়ই উনি জান্নাতবাসী হয়েছেন, এবং যতখানি ইন্সপায়ার হয়ে ওনারা আমাদেরকে মানে উৎসাহ অনুপ্রেরণা হয়ে রয়েছেন ওনারা, নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রজন্ম সেটা ধারণ করে থাকবে আর কি। এবং গোলাম মোস্তফার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, আমরা মনে করছি তাকে। এবং পাশাপাশি আমাদের আরও একবার, যেহেতু রাত পোহালি 21, তাই আরও একবার ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়েই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমি কি ভুলিতে পারি